আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কলির নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 3 আটি পেঁয়াজ কলি নিয়েছি। আমি এই বছর এই প্রথম পেঁয়াজ কলি খাচ্ছি। আর অবশ্য রান্না করা হয়নি। আমার বাসায় কেউ তেমন একটা পছন্দ করে না, তাই একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম। দেখলাম সবাই খেলো, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। 3 আটি পেঁয়াজ কলি আমি এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি যাতে কোনো বালি না থাকে। এই যে এভাবে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য এভাবে কেটে নিলেই হবে। আর এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। এটা কিন্তু নতুন আলু, চামড়া ছিলে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপির জন্য আলুটা এইভাবে কেটে নিলেই দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা দিয়ে পুরো প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। দিয়ে পেঁয়াজটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, তাহলে আমার রেসিপিটা যেমন পারফেক্ট হয়েছে আপনাদেরটা ওই রকমই হবে। আর বাসার সবার কিন্তু অনেক প্রশংসা পাবেন। পেঁয়াজটা 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। পুরো আলুটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। আর এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ দিয়ে আবার মিশিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি আলুটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, অর্থাৎ 3 মিনিটের মতো ভেজে নেব। এই যে 3 মিনিট পর এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আর ঝালের জন্য আমি এখানে মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ দিব। আর ঝালটা আপনাদের পছন্দ মতো, চাইলে আর একটু বেশিও দেওয়া যাবে। আমার বাচ্চারা খাবে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। মিশিয়ে নিব। আর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। একটু ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজের কলিগুলা। সবগুলো কলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর রান্নাটা কিন্তু যার যার ইচ্ছা মতো, অনেকে অনেক রকমভাবে রান্না করে। আমি যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ কলিটা এক একজন এক এক রকমভাবে রান্না করে, যার যেরকম পছন্দ সেরকম আর কি। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি বড় সাইজের একটা টমেটো কুচি করে নিলাম, ওটা দিয়ে দিলাম।
3টা মরিচ ফালি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে আমার আলুগুলা একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর পেঁয়াজ কুলিটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু কিছুক্ষণ রান্না করতে হবে, তাহলে কিন্তু এটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব চাট মশলা। আপনারা চাইলে এখানে ধনিয়া ও জিরার গুঁড়া, ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। যদি চাট মশলা বাসায় না থাকে সেক্ষেত্রে। আর চাট মশলা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। চেষ্টা করবেন চাট মশলা দিয়ে রান্না করার জন্য। যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই, সেক্ষেত্রে ধনিয়া ও জিরার গুঁড়া দিতে পারেন ভেজে, সেটাতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে। 5 মিনিট পরে ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আলু এবং পেঁয়াজ কলি দুইটাই কিন্তু আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য একটু ঝোল আছে। আমি এবার চুলার আঁচটা হাই করে দিয়েছি। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এভাবে ডিমটা দিয়ে খুব ভালো মতো আলু এবং পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিব। আর এই ডিম দিয়ে পেঁয়াজ কলির ভাজাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। ডিমটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এটা একদম শুকনো শুকনো করে নিতে হবে। শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি 2 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি আরও 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম। একবারে ভাজা ভাজা করে নিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই লোভনীয় একটা রেসিপি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।